দরকার। আর এত বৃহৎ, এত মোটা, এই বিশাল যোজন পরিধি, এই মন্দার পর্বতের পরিধিটা কত ছিল মানে ব্যাস, বলছে সহস্র যোজন, সহস্র যোজন ব্যাস পরিধি। এত বিশাল এই পর্বতরূপী এইরকম রজ্জু কোথায় পাওয়া যাবে? দড়িটা প্যাঁচ খাইয়ে তবে তো তাকে মন্থন করতে হবে। তাই এত বড় দড়ি, এত বড় বিশাল, শুধু আকৃতিতে নয়, তাকে আকৃতিতেও বড় হতে হবে, তাকে প্রস্থও বড় হতে হবে, মোটাও হতে হবে এবং দীর্ঘও হতে হবে। তাই দীর্ঘ প্রস্থে সমান হতে হবে, প্রস্থ মোটা হতে হবে, আর দীর্ঘও অনেক বড় হতে হবে, না তো দড়ি পাতলা ছিঁড়ে যাবে। এত বিশাল দড়ি, এই দীর্ঘ প্রস্থের সমান এরকম দড়ি কোথায় পাওয়া যাবে? ভগবান বলেন তারও ব্যবস্থা আছে। বলে এত বড় দড়ি কোথায়, দীর্ঘ প্রস্থের সমান? বললেন যাও বাসুকিকে গিয়ে বলো। এমনিও হলেন কাশ্যপ মুনির পুত্র শেষনাগ, শেষনাগের পর বাসুকি। এই বাসুকিকে গিয়ে যখন দেবতারা প্রস্তাব দিলেন, বাসুকি বলেন ঠিক আছে, আমি এই কার্যে রত হলাম। তিনি ছিলেন ধার্মিক। তাই যখন দেবতারা এই সংকট সময় তার কাছে গিয়ে এই প্রার্থনা করলেন, বাসুকি নাগ নিজের শরীরের কথা, নিজের জীবনের কথা চিন্তা না করে এই কল্যাণমূলক কাজে নিজেকে হাসতে হাসতে উৎসর্গ করলেন। এখানেও শিক্ষা দিলেন, মনুষ্য জীবনে যদি কোনো কল্যাণমূলক কাজ হয়, একবারের জন্য চিন্তা করবে না, নিজেকে সেই কল্যাণমূলক কাজে যুক্ত করবে বা সেই কল্যাণমূলক কাজে নিজেকে অংশগ্রহণ করবে। কল্যাণমূলক, যত অকল্যাণ পেরাই ঠিক পাই না, কল্যাণমূলক কাজ। জীবনে কল্যাণমূলক কাজে নিজেকে সবসময় যুক্ত রাখবে, অকল্যাণ কার্য করো না, কল্যাণমূলক যুক্ত। তাই তিনি বলেন ঠিক আছে। এই বাসুকিও ছিলেন অসীম পরাক্রম, অবিদ বলশালী, যার ছিল সহস্র লক্ষ ভুজঙ্গ, একটা দুটো মাথা না, সহস্র লক্ষ, এত মাথার অধিকারী, বিশাল শক্তি এবং দীর্ঘ এবং প্রস্থে। তিনি তখন সেই মন্দার পর্বতকে বেষ্টন করলেন। কিন্তু ভগবান এখানে চিন্তা করছেন যে বাসুকি মন্দার পর্বতকে বেষ্টন করলেন, কিন্তু বাসুকি সবচাইতে যে বড় ক্ষমতা, যাকে সবাই নাগলোকের রাজা করেছিলেন, বাসুকি ছিলেন নাগলোকের রাজা। কেন রাজা করেছিলেন না? বাসুকির বিষের কারণে। বাসুকির এত তীব্র বিষ, যে বিষ যেখানে পড়বে সপ্ত তল ভেদ করে চলে যাবে। সপ্ত তল যদি এই মর্তলোক